প্রতিটি নারীদেরই এটা হলো তাদের শান্তির জায়গা, সেটা হলো রান্নাঘর, তাদের সংসার। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রেশমা কিচেন ব্লগ আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে শেয়ার করে দিবেন, ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। আর অনেক দিন যাবতই আমরা ভিডিও করতেছি, আপনারা যদি একে অপরের পাশে না থাকেন কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। ভালোবাসা সবচেয়ে বড় প্রয়োজন এই জায়গায়, প্ল্যাটফর্মে, সেইটাই আপনারা করবেন। আর হিংসা করা যাবে না। আপনার ভিডিও যখন আমার সামনে আসবে তখন আমার প্রথম কাজ হলো আপনার ভিডিওটা আমি দেখব, ভিডিওটা শেষ করব, ভালো একটা কমেন্ট করব এবং আপনাকে ফলো করব। এটা হলো আমাদের কাজ। আর যদি হিংসা রাখেন তো কখনোই আপনি উপরে উঠতে পারবেন না। আর রিচ এঙ্গেজমেন্ট সেটা হলো ফেসবুকের কাছে, সেটা আপনারা যতই চেষ্টা করেন সেটা হবে না। তবে এঙ্গেজমেন্ট তৈরি করবেন ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখবেন, ফলোয়ার আপনি এমনিতে পেয়ে যাবে রিচ এঙ্গেজমেন্ট থাকলে। হয়তো এখন রিচ কম, একদিন রিচ বেড়ে যাবে। আমারও প্রচুর রিচ ছিল, হঠাৎ করে সব কিছু লাল হয়ে গেছে শুধু আপডেটের কারণে। কারণ কি অনেক সময় ঘুম থেকে উঠে দেখি একদম ফেসবুক থাকে না, একদম হোয়াইট হয়ে থাকে, তারপরে আবার আপডেট করে নিয়ে আসতে হয়। যাক, এটা কোনো টেনশনের কারণ না। তবে কাজে লেগে থাকেন, কাজ যদি লেগে না থাকেন, হঠাৎ করে আজকে করছেন, আজকে ভিডিও দিছেন, কালকে ভিডিও দেন নাই, এভাবে কাজ করলে কখনোই এগিয়ে যেতে পারবেন না। একাধারে লাগা থাকেন। আর যারা ইউটিউবে কাজ করে দেখছি তারা কখনই অনেক আগে থেকে তারা ইউটিউবে মানে বড় হয়েছে, সিলভার বাটন পেয়েছে, তারা এখন অনেক ইনকাম করতেছে। তেমনি সব জায়গায় একই অবস্থা। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সব জায়গায় লেগে থাকতে হবে, প্রচুর ধৈর্য থাকতে হবে। আর হিংসা জাস্ট এটা করা যাবে না। আর ভালোবাসা থাকতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। আর নতুন যারা ছোট ইউজার, নতুন তাদেরকে বলতেছি, আপনারা প্রথম অবস্থায় ভয়েস দিতে না পারলে অরিজিনাল ভয়েসটা দেওয়ার চেষ্টা করুন, অরিজিনাল সাউন্ড দেওয়ার চেষ্টা করুন। আর গান ব্যবহার করবেন না। আপনাকে যদি ফেসবুক সাজেস্ট করে তখন গানটা ব্যবহার করবেন, এখন বা গান ব্যবহার করবেন না আপাতত। তাহলে আপনি আমার মতো একদম 3-4 বছরও এগিয়ে যেতে পারবেন না, কপির ইস্যু চলে আসবে। তাই বলতেছি যে এই কাজটা কখনো ভুলও করবেন না। প্রথম যদি ইনকাম করতে চান তাহলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এই তো আপনাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু আমার একদম অলরেডি রান্না শেষ হয়ে গেল। সকাল থেকে এই তো দুপুরে কিন্তু একদম চলে আসলাম। এই রান্নাটা আজকে কিন্তু একদম দুপুর 2টো থেকে শুরু করছি, কারণ কি আজকে একটু ব্যস্ত ছিলাম। বাচ্চাদের যখন আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করি, বাচ্চাদের নিয়ে যাই, মেয়েকে স্কুল থেকে এনে আবার কোচিংয়ে নিয়ে যাই, মানে আমার খুব তাড়া থাকে সকালবেলা। এই সময় আমি তাড়াতাড়ি দ্রুত এসে তারপরে এই রান্না করলাম, কারণ কি বাচ্চাদের পছন্দের যে খাবারটা সেই খাবারটা আমার একদম দ্রুত হয়ে যায়। আর আপনারাও করার চেষ্টা করবেন। আমি যথেষ্ট চেষ্টা করি যে বাচ্চারা পছন্দের খাবারটাই খুব ভালো খায়। আর অনেক সময় আছে ডাল বা সবজি মাংস রান্না করলে তারা একদম ধরে না, তারা ডিম দিয়ে ভাত খায়। এই জন্য আমার এই খাবারটা আমারও পছন্দ, বাচ্চাদের পছন্দ। আর ঘরে যদি সব কিছু থাকে আমি এমনিতে দ্রুত রান্না করতে পারি। তারপর আজকে আমি প্রেশার কুকার দিয়ে নিজে হাতে একদম গরম পানি দিয়ে 2 ছেলে ভালো গ্যাস ছিল আজকে, তাড়াতাড়ি দ্রুত রান্না করে ফেললাম। আর এবং খুবই ভালো হয়েছে আজকে রান্নাটা। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আমার একদম অরিজিনাল হাতে তৈরি করা মশলা দিয়ে আমি তৈরি করছি, আজকে বিরিয়ানি রান্না করছি। তারপর লাস্টে একটু বাটার দিয়ে দিলাম। বাটার টেস্টে বাচ্চারা পছন্দ করে, খুবই পছন্দ করে। আমি এই বাটার দিয়ে অনেক সময় মাঝে মধ্যে আমার মেয়ে পরোটা ভাজে, ওর পছন্দ। আর খুবই রান্নাটা ভালো হয়েছে। তারপরে তো খাবার খেতে বসে গেলাম। লেগ পিস সবারই পছন্দ, এই জন্য আজকে আমার ছেলেকেও একটা লেগ পিস দিলাম, আমি নিজেও নিয়ে নিলাম এবং মেয়েকেও দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, খারাপ কমেন্ট না করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনি আমার পাশে না থাকলে, আপনার পাশে আমি না থাকলে কখনই আমরা এগিয়ে যেতে পারবো না। তাই বলতেছি যে হিংসা বিদ্বেষ না করে সবাই এগিয়ে আসুন আর ধৈর্য ধরে লেগে থাকুন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখার জন্য।